বন্ধুরা, আজ আজ 15/6/2024 আমার এই ভাইজান আসছে ওনার এই রিংওমের সমস্যা নিয়ে, সাথে সোরাইসিস আছে, সোরাইসিস ভালগারিস। তো ওনার পুরো বডিতে এরকমের আছে, কিন্তু ডাইন পাশে বেশি, তাই তো দাদা? জি, আপনি মেন কি সমস্যা নিয়ে আসছেন বলুন। আমার এই দাদের জন্য আমি মেন সমস্যা, এই জন্য আমি আর এখানে আসছি। আচ্ছা, তো বন্ধুরা যেটুকু দেখানো গেল আমি ততটুকুই দেখালাম দাদা ভাইয়ের, এবং গোপন পাটে আছে সেটা দেখানো যাবে না, তাই তো? জি, গোপন পাটেও আছে। তো এর জন্য কি আপনি অনেক ডাক্তার দেখাইছেন? হ্যাঁ দেখাইছি, কাজ হয় না। কোনো কাজ হয় নাই। জি, এবং ক্রিম সাবান তেল অনেক কিছু অনেক দিয়েছেন, তাই কিছু তো? ব্যবহার করছি। আচ্ছা, আপনার হয়তো কেউ আপনজন ভালো হয়েছে তার কথা শুনে আইছেন, তাই তো জি ভাই? জি জি ঠিক আছে, ভাইজান একজন জাহাজের চাকরি করে ভাই, উনি মাস্টার মানুষ, এজন্য ওনার সম্মানের খাতিরে ওনাকে আমি দেখালাম না বন্ধুরা। আর আমার কাজ তো রুগীকে দেখানো নাই, রোগের রোগকে দেখানো, যে আমার হোমিওপ্যাথি ক্লাসিক্যাল উপায়ে রোগীর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগীর রোগ ভালো হয়। এই না বন্ধুরা, এই যে এইভাবে পায়েও ভাইজানের আছে, মানে পুরা বডিতে আছে। তো আসলে আমাদের সামাজিকতার খাতিরে, সভ্যতার খাতিরে আমাদের এই রোগগুলোকে আমরা চাপা দিয়ে চলেছি। তো আমার এই দাদাভাইও তার ব্যতিক্রম কিছু করেনি, উনিও ওই চাপা দিয়ে চলেছে, কিন্তু কোনো ফল পাচ্ছে না। ওনার আপনজন কেউ ভালো হওয়ার কারণে উনি আমার কাছে আসছেন। তো দেখা যাক আমি আমার এই হোমিও ওষুধ দিয়ে আমার দাদাভাইকে কতটুকু সন্তুষ্ট রাখতে পারি, মানে ওনার রোগটা কতটুকু ভালো রাখা যায়। তো আমরা আজকে দাদাভাইকে, বন্ধুরা, এই কেসে সালফার নয়, মেজোরিনাম নয়, সরিনাম নয়, আমি নেটটাম মিউর নয়, নেটটাম সালফ নয়, স্টাসিফেগ্রিয়া নয়, আমি আমার দাদাভাইকে ক্লাবমোস কেন দিলাম, ক্লাবমোস 0/1 0/2 কেন দিলাম, এই ব্যাখ্যাটি আপনাদের সাথে করব। প্রচণ্ড গরমে কষ্ট, প্রচণ্ড শীতে কষ্ট, তাই শীতে তো? কষ্ট, এই যে দেখেন আচ্ছা, ঘেমে গেছি গরমে। প্রচণ্ড ঘেমে গেছেন, তাই তো? ভাইজানের মুখটা যদি দেখাতে পারতাম তাহলে বুঝতেন উনি প্রচণ্ড ভিজে গেছে। আমি মানে একটু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, অল্প বিদ্যুতেই উনি এত গরমে উনি ঘেমে গেছেন। তো প্রচণ্ড গরমে কষ্ট পান, তাই তো? জি এবং আপনার গোসল করতে ভালো লাগে, জি, ঠান্ডা পানিতে গোসল করতে বেশি পছন্দ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বেশি পছন্দ। আচ্ছা, আপনার প্রস্রাব চাপায় রাখলে কি হয়? পেটে ব্যথা করে। প্রস্রাব করার পরে খুব ভালো লাগে, হ্যাঁ, খুব ঠিক ভালো আছে? লাগে। বন্ধুরা, এটা আমাদের কিন্তু একটা কমন লক্ষণ, এই লক্ষণকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। তারপর আমাদের ক্লাবমোস বাবুর এই লক্ষণটি আছে, তাই আমি লিখেছি। এবং দাদাভাইয়ের মাঝে মধ্যে টয়লেটটা শক্ত হয়, তাই তো দাদা? হ্যাঁ, শক্ত হয়। টয়লেটটা শক্ত হয়। এবং আপনার 12 মাস কাল একটু ঠান্ডা লেগে থাকে, তাই তো? জি, এবং পানি পিপাসা মোটামুটি আছে। মোটামুটি আছে। আচ্ছা, এবং কাশি মোটামুটি আছে। আছে। এবং আপনার ঘুমটা প্রচণ্ড ঘুম, তাই তো? হ্যাঁ, প্রচুর ঘুম হয়। স্বপ্ন দেখেন কি? একটু সেক্সুয়াল স্বপ্ন দেখেন, তাই হ্যাঁ, তো? যৌন স্বপ্নটা বেশি দেখে দাদা ভাই। এবং ওনার মাথা ব্যথা আছে। কখন মাথা ব্যথা করে দাদা? কয়দিন পর পর? দেখা যাচ্ছে 8-9 দিন পর ঘুমের কারণে আর কি প্রচুর মাথা ব্যথা হয়। আচ্ছা আচ্ছা, বন্ধুরা, ওনার 10 দিন 12 দিন পর পর বা 8-10 দিন পর পর ওনার এই মাথা ব্যথাটা ফিরে আসে প্রচণ্ড আকারে, তাই তো দাদা? এবং জিহ্বাটা পরিষ্কার আছে বন্ধুরা। এবং ওনার ক্ষুধা উনি সহ্য করতে পারে না রাত্রে, কখন বা কখনো ক্ষুধা? রাতের ক্ষুধা সহ্য রাত্রে করতে ক্ষুধা সহ্য করতে পারে না। এবং আপনার জামা কাপড় থাকার জায়গা সব কিছু একটু গোছগাছ বেশি রাখেন, তাই তো? জি, একটু গোছগাছ করে বেশি রাখেন। এবং কাজকর্ম মিডিয়াম ভাবে করেন, হ্যাঁ। যখন জোরে দরকার জোরে করেন, জোরে করি, যখন আস্তে আস্তে দরকার করে আস্তে আস্তে করেন। করি। এবং আপনার রিলিজিয়াস মাইন্ডেড, তাই তো? জি, মানে ধার্মিক মানুষ, জি জি নামাজ পড়ার জন্য ভারী ইচ্ছা করে, তাই তো? অল টাইম ইচ্ছা করে। এবং আপনার মাজার কাপড় মিডিয়ামভাবে পরেন। এবং শরীরে আপনার আচিলও আছে এবং তিলও আছে, তাই তো জি দাদা? জি, আছে তিলও আছে। আছে এবং আচিলও আছে। এবং আপনারা 3 ভাই বোন, তাই তো? জি, এবং আপনার ভয় করে, কুকুরের ভয় বেশি করে, আকাশে বিদ্যুৎ চমকালে ভয় বেশি করে, হ্যাঁ, এবং লোকজনের মাঝে বলতে গেলে বা লোকজনের ভিতরে যে কথা হ্যাঁ বলতে হ্যাঁ ভয় হ্যাঁ, করে, তাই তো? ভয় করে। আচ্ছা, এবং ঘাম আছে, প্রচণ্ড ঘাম। জি, বন্ধুরা যদি দেখেন দাদাভাইকে, বিদ্যুৎ একটু চলে যায় তো উনি পুরো ভিজে গেছে, পুরো ঘেমে ভিজে গেছে। আমাদের কিন্তু কিচ্ছুই হচ্ছে না, আমিও ঘামি নেই। পাশে আমার একটা ভাইজান আছে, উনিও মাস্টার, উনারও কিছু। ভাই, আপনি ঘামছেন? হালকা। হালকা কোনো রকমের। এবং কিন্তু ভাই ঘামে ভিজে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের এই ঘাম প্রচণ্ড হয়। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিন আছে বন্ধুরা। এখানে কিন্তু আমাদের ক্লাবমোস বাবু রয়েছে, নেট্টামিউ রয়েছে, সালফার রয়েছে, জিঙ্কাম মেটেলিকাম রয়েছে, আরও অনেক মেডিসিন রয়েছে, আপনারা জানেন। এবং আমার দাদাভাই রাত্রেবেলা সমস্যা বাড়ে, চুলকানি কখন বাড়ে দাদা? রাতে রাতে বেশি হয়। রাতে বেশি হয়। এবং আপনার শরীরের ভিতর কখন বেশি খারাপ লাগে? বিকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খারাপ লাগে দাদা? এই 4টার পর থেকে। 4টার পরের থেকে সমস্যাটা বেশি বেড়ে যায়। এবং আপনার চুলকানি ঘা পাশে আগে হয়েছিল, হ্যাঁ, আগে হয়েছিল। এই চুলকানিতে আপনি ক্রিম সাবান তেল দিছেন দিছি। সারার জন্য? হ্যাঁ, সারার জন্য আচ্ছা, দিছি, কাজ এবং হয় না। আপনার ঢেকুর ওঠে, তাই তো? হ্যাঁ, ডেকোর ওঠে। ঢেকুর ওঠে। এবং আপনার জামা কাপড় ঢিলা ঢালা পরতে পছন্দ, তাই তো? জি, এই যে বন্ধুরা দেখুন, দাদাভাই একবারে লুজ ঢিলা জামা কাপড় পরেছে। তো এই লক্ষণগুলোই কিন্তু আমাদের ক্লাবমোসকে কভার করে। আপনারা পুরা কেসটি দেখে নেবেন বন্ধুরা। তো আপনার অল্প কথায় হাসি চলে আসে, তাই তো? জি, এবং আপনার মেমোরি অনেক ভালো।
স্মৃতিশক্তি অনেক ভালো। রোল 1 থেকে 5-এর ভিতরে ছিল, তাই তো? জি জি। এ রোল 1 থেকে 5-এর ভিতরে ছিল, 10-এর ভিতরে ছিল। খুব ভালো স্টুডেন্ট ছিল আর কি বন্ধুরা। এবং আপনি সততার দিকে 80% সৎ। আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দাদাভাইকে প্রশ্ন করেছি। তো দাদাভাই যদি একবারে খেতে পারে, উনি 1-1.5 কেজি গরুর মাংস খেতে পারে, তাই তো? হ্যাঁ পারি। 1-1.5 কেজি গরুর মাংস খেতে পারে। এবং ওনার চুল ঝরা রোগ আছে, দাদা? হ্যাঁ আমি দাদাকে কনফিডেন্সের সহিত বলেছি, বন্ধুরা আমার এই ওষুধে ওনার চুল ঝরাটা বন্ধ হবে। আপনারা আমার দাদা ভাইয়ের ফেসটা একটু দেখে রাখবেন, মানে ওনাকে যেহেতু আমি দেখাচ্ছি না, তবুও আপনারা ওনার বডিটা একটু দেখে রাখবেন। আপনারা পরবর্তী সামনে মাসে ফলো আপ দিয়ে উনি ভালো হবে। ওনার চুলকানি ঘা পাচার সাথে দেখবেন চুল ঝরার কথা উনি বলবে যে বন্ধ হয়ে গেছে। এবং আপনার কোনো কিছু বলতে গেলে লোকজনের মাঝে প্রথম বলতে গেলে ভয় করে, তারপরে বলা শুরু করলে ভালো বলতে পারে। হ্যাঁ তখন বলতে ভালো করে। মায়া মমতা, মানুষের প্রতি প্রচন্ড মায়া মমতা। হ্যাঁ মায়া মমতা বাড়িতে খালা টালা আসলে, আত্মীয় স্বজন আসলে থাকলে তারা ভালো লাগে, চলে গেলে খুব খারাপ লাগে, ঠিক আছে? তাই তো দাদা? জি। খাদ্য খাবারের ভিতরে মিষ্টি অনেক বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ। দুধ অনেক বেশি পছন্দ, ডিম মোটামুটি পছন্দ। তিতা খাবার অনেক বেশি পছন্দ। এবং গরম খাবার বেশি পছন্দ। গরম গরম যত গরম হবে আপনার খাইতে সমস্যা নেই, তাই তো? কাঁচামরিচ বেশি পছন্দ, ঠিক আছে? দাদা মাংস কেমন পছন্দ করেন? মাংস ভালো পছন্দ করি, প্রচুর পছন্দ করেন মাংস। এবং আইসক্রিম, ঠান্ডা ফ্রিজে পানি প্রচুর পছন্দ। শাকসবজি প্রচুর পছন্দ। প্রচুর পছন্দ। আলু বেশি বেশি পছন্দ। রুটি? হ্যাঁ রুটি পছন্দ। পোলাও? পোলাও পছন্দ কম কম। আর বিরিয়ানি? বিরিয়ানি বেশি পছন্দ। ফাস্টফুড খাবার মোটামুটি বেশি পছন্দ। তার মানে ভাই আপনি অবশ্যই কিন্তু আপনার এই ফাস্টফুড খাবার এবং বিরিয়ানি, পোলাও মানে তৈলাক্ত খাবারগুলো কম খেতে হবে। আর কি কি খাবেন না আমি তো বলে দিছি আপনাকে। আর এই রোগের আগে আপনার একসময় টনসিল হয়েছিল, ঠিক আছে? আপনার বাবার আছে হলো ব্রেন স্ট্রোক, এবং মার আছে হলো মুখে ফোড়া, ঠিক আছে? পিম্পল যেটা। এবং আপনার মানসিক একটা প্রেশার আছে, তাই তো? পারিবারিকভাবে একটু মানসিক একটা প্রেশার আছে। আচ্ছা। এবং আপনার বলেছেন বিকাল থেকে 4টা থেকে সমস্যার সৃষ্টি হয়। ভ্রমণ করতে ইচ্ছা করে, ঠিক আছে? ভ্রমণ করতে ইচ্ছা করে। এবং আপনার ভ্রমণ যখন করেন তখন একটু গানও গাইতে ভালো লাগে, তাই তো? হ্যাঁ গান গাইতে। বন্ধুরা ভ্রমণ করার সময় গান গাইতে পছন্দ করে। আমাদের রেপার্টরিতে কিন্তু নাইট্রিক অ্যাসিড রয়েছে, এবং আমাদের ক্লাবমস বাবু রয়েছে, আমাদের নেট্টা মিউর বাবু রয়েছে, আরও অনেক মেডিসিন আছে আপনারা জানেন। তো দাদা ভাইয়ের শখ আছে হলো টাকা পয়সা। কি শখ আছে কি বলুন? টাকা ইনকাম করে একটা জমি কিনে একটা বাড়ি করার। ধন্যবাদ। এটা কিন্তু ক্লাবমসেরই সবচেয়ে বড় কথা। আমাদের পালসিটেলা বাবুরা আছে। আচ্ছা, লিখতে গেলে কথা বলতে গেলে একটু ভুল হয়ে যায়। হ্যাঁ ভুল হয়ে যায়, লিখতে গেলে দেখা গেছে প্রথম পর্যায়ে ভুল হয়ে যায়, পরে আবার ঠিক হয়ে যায়। ঠিক আছে। আচ্ছা, পরে এটা কাটিয়ে দেন, তাই তো? হ্যাঁ কাটিয়ে দিই। আচ্ছা। এবং আপনার 1 পা ঠান্ডা 1 পা গরম এটা হয়? হ্যাঁ এটা হয়। ঠিক আছে তো, 1 পা গরম 1 পা ঠান্ডা হয়। তাহলে বন্ধুরা এই কথাগুলোকে আমরা যদি নির্দেশ করি, তাহলে আমাকে শরিক মায়াজম এই রোগীর ভিতরে আছে, সাইকোটিক আছে, সিফিলিটিক এবং টিউবারকুলার মায়াজম। 3টা মায়াজমকেই প্রমিনেন্টলি ভাবে কভার করেছে। এবং ওনার রাগ আছে কেমন? রাগ কেমন দাদা? রাগ অনেক রাগ। অনেক রাগ। যার পর রাগ হয়, প্রচন্ড রাগ হয়, তাই তো? রাগের সময় বুঝাইলে রাগ থামে না, তখন রাগ থামে না। আর যদি বোঝানোর মতো হয় তাহলে মানে যায়। আচ্ছা, আপনি একা একা যখন হাঁটেন তখন কি আপনি দেখেন যে একা পিছনে আপনার কেউ আছে, এরকম রাত্রে মনে হয়? মনে হয়। তাকায় দেখলে কেউ নাই, তাই তো? তাকায় দেখলে কেউ নাই। আচ্ছা, নিজেকে একটু লুকায় রাখেন, মানে নিজের কথাবার্তা কষ্টের কথা কাউরে প্রকাশ করতে পারেন না, এবং লজ্জা একটু আছে, তাই তো? আচ্ছা, লজ্জা একটু দাদা ভাইরা আছে। তো নিজেকে খুব অপমানিত বোধ করেছেন, বা কেউ কি জীবনে আপনাকে অপমান করেছে? বড় ধরনের অপমান? হ্যাঁ করেছে। অপমান করেছে। বন্ধুরা এর সাথে কিন্তু অপমান থাকে, এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন, তাই তো? হ্যাঁ। দাদা ভাইয়ের একটা কথাকেই আমি ইন্ডিকেট করে বন্ধুরা আপনাদের বারবার আমি বলেছি বা বারবার বলি। দাদা ভাইয়ের একটাই কথা আমাকে এসে বলেছে। আমি বলেছি অনলাইনের, আমাকে বলছে স্যার আপনার ভিজিট কত? আমি ওনাকে বলেছি যে আমার অনলাইনে ভিজিট 1000 টাকা, আর আপনি যদি আমার সরাসরি আসছেন চেম্বারে আমার ভিজিট 500 টাকা। তো উনি বলাতে কি বলছিলেন ভাই কথাটা? যে 500 টাকা? 500 টাকা মানে ওনার কাছে এই টাকাটা 500 টাকা ভিজিট, এটা ওনার কষ্ট। এই একটা কথাকে ইন্ডিকেট করেই বন্ধুরা আমি কিন্তু ক্লাবমোস ভাবছি। যারা আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করেন তাদের জন্য আজকে কেসটি। কেন ক্লাবমোস দিলাম? আমি কোনো কথাই আমি আমার ক্লিনিক এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ভাই আপনার এই কেসটা যদি আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই বোনেরা যারা আমাকে ফলো করে দেশ এবং দেশের বাইরে থেকে, তারা দেখে যদি তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই ভাই। না। ঠিক আছে ভাই। আর আপনারা বন্ধুরা আমার ভাইটার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে মাসে এই রিং আমি দাদির জন্য উনি যেন অনেক উপকার পায়। তো ভাই তাহলে আপনারা কেসটা দেখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে ভাই? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই, ধন্যবাদ।